بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال سبحانه وتعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أما بعد আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার খুতবার নির্ধারিত বিষয় হচ্ছে ইবাদত কবুলের শর্ত। কিন্তু শুরুতেই আমি যে কথাটা বলে নিব সেটা হচ্ছে, এই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম এসে খুতবা দেন তাদের তুলনায় আমি কিছুই না। আমার পড়ালেখা মাত্র শুরু, এই কেন্দ্রিক গবেষণা করছি, পড়ালেখা করছি। তবে আপনাদের সামনে যে চেষ্টা আমি করি সেটা হলো সঠিক কথাটা আপনাদের সামনে বলার চেষ্টা করি। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে পড়ালেখা করে সঠিক কথাটা বলার চেষ্টা আপনাদের সামনে করি, আলহামদুলিল্লাহ। আর কাউকে অ্যাটাক করে কথা বলার আমার কোনো টার্গেট নাই, যে আমি আপনাকে আমার বক্তব্যের মধ্যে, আমার বক্তব্যের দ্বারা আমি আপনাকে কষ্ট দিব, আপনাকে ছোট করব, এই টার্গেটটা আমার নাই। আমার টার্গেটটা হচ্ছে, আমি যেই কথাগুলো আপনাদের সামনে বলবো সেটা আমার প্রথমে নিজেকে সংশোধন করার জন্যে, তারপরে নিজে আমল করার জন্যে, সেগুলো যেন আমার নিজের মধ্যে আমি বাস্তবায়ন করতে পারি। তারপরে আপনারা যেন সবাই ওই বিষয়গুলো নিয়ে উপলব্ধি করতে পারেন, চিন্তা করতে পারেন, এবং আপনারাও যেন বাস্তব জীবনে আমলের মধ্যে নিয়ে আসতে পারেন। এটাই আমার টার্গেট। কাউকে ছোট করাও না, কাউকে উপরে তোলা না, কারো বিপক্ষে কথা বলা টার্গেট না, কারো পক্ষে বলা আমার টার্গেট না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা হামিম সিজদার 33 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনায়,
তার কথা থেকে আর কার কথাই উত্তম হতে পারে? ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর সে পরিচয় দেয় আমি হচ্ছে মুসলিম। তা আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা যে ইবাদতগুলো করছি, কম বেশি সবাই আমরা ইবাদত করার চেষ্টা করি। এখন এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, নীতিমালা রয়েছে। যদি শর্ত মোতাবেক ইবাদতগুলো করা যায়, নিয়ম নীতি ঠিক রেখে যদি ইবাদতগুলো করা যায়, কি কি শর্ত মোতাবেক, কি নিয়ম নীতিতে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এরকম কিছু দিক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সূরা মুলকের 2 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে একটা সময়, এই সময়টা দেওয়ার টার্গেট হচ্ছে তোমাদের মধ্যে কর্মের দিক থেকে, আল্লাহকে মেনে চলার দিক থেকে কে কতটুকু উত্তম, এটা দেখার জন্য আমি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মাঝখানে যে একটা সময়, এটা আমি দিয়েছি। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন। তোমরা হচ্ছে পৃথিবীতে প্রতিনিধি, তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করে পাঠানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে কতটুকু মেনে চলে, তোমাদের কর্মকাণ্ড কি রকম, তোমাদের ইবাদতগুলো কি রকম, কতটুকু তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলো, এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একটাই টার্গেট, তারা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে মেনে চলবে। এখন প্রশ্ন হচ্ছে, ইবাদত মানে কি? সূরা হাশরের 7 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলে তা তোমরা করো, আর যা কিছু ছেড়ে দিতে বলে তা তোমরা ছেড়ে দাও। সহিহ বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়া ইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম। আমি তোমাদেরকে যা কিছু করতে বলি, আমি তোমাদেরকে যা কিছু করতে নিষেধ করি, 100% তোমাদেরকে ছেড়ে দিতে হবে। একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করেছি 100% ছেড়ে দিতে হবে, করা যাবে না। আর যা কিছু আমি তোমাদেরকে করতে বলেছি সাধ্যমতো করার চেষ্টা করো, এখানে 100% বলেন নাই। যা কিছু করতে বলেছি সাধ্যমতো করার চেষ্টা করো। কেন? সূরা বাকারার 286 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যার যতটুকু সামর্থ্য রয়েছে, সামর্থ্যের বাইরে কাউকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু চাপিয়ে দেন নাই। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন, আপনি দাঁড়িয়েই করতে হবে, কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে না, বসে আদায় করবে, তাকে বসেই করতে হবে। এই ক্ষেত্রে বসে করাটাই আল্লাহ রাসূল বলেছেন, তাকে দাঁড়িয়ে করতে হবে না। যতটুকু তোমার সামর্থ্য রয়েছে ততটুকু তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলার চেষ্টা করবে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইজা আমারাহুম মিনাল আমালি বিমা ইউতিকুনা। আমি এমন কোন আমল তোমাদেরকে করার নির্দেশ দেই নাই যেটা তোমরা করতে পারবে না, যে যতটুকু আমল করতে পারবে আমি তাকে ততটুকুই করার নির্দেশ দেই। সুতরাং ছাড়ার বেলায় সমস্ত কিছুই ছেড়ে দিতে হবে, করার বেলায় আপনি যতটুকু সামর্থ্য রাখেন আপনি ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলার চেষ্টা করবেন। ইবাদত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা কিছু করতে বলেছেন আপনি সমস্ত কিছু করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আর যা কিছু করতে নিষেধ করেছে তা ছেড়ে দিবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এর নাম হচ্ছে ইবাদত। যা কিছু করতে বলা হয়েছে তা করবেন আল্লাহর জন্য, যা কিছু ছেড়ে দিতে বলা হয়েছে তা ছেড়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর নাম হচ্ছে ইবাদত। কিন্তু ইবাদতের দুইটা জিনিস আপনাকে খেয়াল রাখতেই হবে। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ
ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, কোন সৎ কাজকে তুচ্ছ মনে করা যাবে না, কোন ভালো কাজকে তুচ্ছ মনে করা যাবে না। হতে পারে সেটা তোমার আরেক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, এটাও ইবাদত, এর মধ্যেও সওয়াব রয়েছে, এটাকেও তুচ্ছ মনে করা যাবে না। ভালো কাজের ব্যাপারটা বললাম। আর গুনাহের ব্যাপারটা হচ্ছে মুসনাদে আহমদে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কিরাতিজ যুনুবি ফাইন্নালাহা মিনাল্লাহি তালিবা। হে আয়েশা, ছোট্ট ছোট্ট গুনাহ থেকেও বিরত থাকার চেষ্টা করো, এই ছোট্ট ছোট্ট গুনাহ সম্পর্কে তোমাকে পরকালে জিজ্ঞেস করা হবে। তাহলে ইবাদতের মানে হচ্ছে আল্লাহ আপনাকে যা কিছু করতে বলেছেন, ছোট বড় নাই, যতটুকু আপনার সামর্থ্য রয়েছে আপনি ততটুকু আল্লাহকে মানার চেষ্টা করবেন। আর নিষেধাজ্ঞার ব্যাপারটা হচ্ছে ছোট ছোট গুনাহকে তুচ্ছ মনে করা যাবে না, ছোট ছোট গুনাহ থেকেও বিরত থাকতে হবে, তার নাম হচ্ছে ইবাদত। এখন আমরা যে কম বেশি ইবাদত গুলো করি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যদি শর্ত মোতাবেক ইবাদত গুলো করা যায় তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আর যদি শর্ত মোতাবেক আপনি ইবাদত না করেন, ইবাদতটা যতই বড় হোক না কেন, ইবাদতটা যতই বড় হোক না কেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বুঝতে হবে, আগে শর্ত পরে ইবাদত, আগে শর্ত পরে ইবাদত। আপনি যতই সুন্দর করে তাহাজ্জুদের সালাত আদায় করেন না কেন, যতই সুন্দর করে হজ করেন না কেন, যতই সুন্দর করে সালাত আদায় করেন না কেন, কবুল হবে না যদি শর্তগুলো আপনি পূরণ না করতে পারেন। এক নাম্বার শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে নির্ভেজাল ঈমান। নির্ভেজাল ঈমান হচ্ছে ইবাদত কবুলের জন্য এক নাম্বার শর্ত। ঈমান মানে, ঈমান শব্দের অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ভাগ্যের, তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ভালো মন্দকে মেনে নেওয়া, এর নাম হচ্ছে ঈমান। ঈমান হতে হবে আন্তরিক বিশ্বাস। ঈমান আনার পরে পবিত্র কোরআনের কোন বিষয়কে সন্দেহ পোষণ করা যাবে না। ঈমান আনয়ন করার পরে পবিত্র কোরআনের কোন বিষয়ের ব্যাপারে আপত্তি জানানো যাবে না। ঈমান আনয়ন করার পরে পবিত্র কোরআনের কোন বিষয়ের ব্যাপারে আপত্তি করা যাবে না। ঈমান আনয়ন করার পরে পবিত্র কোরআনের কোন বিষয়ের প্রতি সন্দেহ করা যাবে না, তাহলে ঈমান টিকবে না। খেয়াল করেন, সূরা হুজরাতের 15 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এই বিশ্বাস করার পরে কোনো সন্দেহ পোষণ করবে না। সন্দেহ পোষণ করলে ঈমান টিকবে না, আপত্তি জানালে ঈমান টিকবে না। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আন্তরিকভাবে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকার অর্থের কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, এটা যদি কেউ সত্যিকার অর্থে ঘোষণা দেয়, লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাকিন ফিহিমা, আর তার সাক্ষ্যর মাঝে, তার বিশ্বাসের মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না থাকে, আপত্তি না থাকে, আর এই অবস্থায় যদি সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ফায়ুহজাবু লাহু আনিল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অপর riwayate এসেছে, ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আপত্তি করা যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন
ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্যিকার অর্থে মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সিদকান মিন কলবিহি আও নাফসিহি, তার মন থেকে আন্তরিকতার সহিত যদি এই সাক্ষ্য সে দিতে পারে, ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। ইল্লা হারামাহুল্লাহু আলান নার, চিরস্থায়ী যে জাহান্নাম, চিরস্থায়ী যে জাহান্নাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবে। সত্যিকার অর্থে যদি মন থেকে কোনো ব্যক্তি ঈমানের ঘোষণা দিতে পারে, ঘোষণা দেওয়ার পরে সে কোনো আপত্তি করতে পারবে না, সন্দেহ পোষণ করতে পারবে না, তাহলে তার ঘোষণা টিকবে না। আন্তরিক বিশ্বাস হবে এরকম, সমস্ত কুফরি শক্তি, সমস্ত শিরকি শক্তি, সমস্ত তাগুদি শক্তি অস্বীকার করে, সমস্ত শিরকের শক্তিকে, সমস্ত কুফরি শক্তিকে, সমস্ত তাগুদি শক্তিকে অস্বীকার করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তারপরে ঈমান আনতে হবে, তারপরে ঈমানের ঘোষণা দিতে হবে। এর আগে ঈমানের ঘোষণা দিলে চলবে না। সূরা বাকারার 256 নং আয়াত, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুদি শক্তি বর্জন করো, শিরকি শক্তি বর্জন করো, কুফরি শক্তি বর্জন করো, তাগুদি শক্তি অস্বীকার করো, শিরকি শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করো, তাগুদি শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করো, তারপরে ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। যদি আপনি এরকম হয় তাগুদি শক্তি বর্জন করলেন না, ঈমান আনলেন, ঈমান টিকবে না। কেন? মদের বোতলে যদি মধু রাখতে যান, মদের বোতলে যদি মধু রাখতে যান, তাহলে আগে মদ পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে শুকিয়ে তারপরে সেই বোতলে মধু রাখতে হবে। আপনি যদি ঈমান আনতে যান, আন্তরিক বিশ্বাস পোষণ করতে চান, অন্তর থেকে সমস্ত কুফরি শক্তি, অন্তর থেকে সমস্ত শিরকি শক্তি, অন্তর থেকে সমস্ত তাগুদি শক্তিকে অস্বীকার করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে অন্তরকে পরিষ্কার করে ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলেই ঈমান টিকবে। খামাখা ঈমান আনলে লাভ নাই। আমল কবুলের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। সূরা নাহলের 96 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি আমলে সালেহ করেছে এই অবস্থায় পুরুষ এবং নারীদের মধ্য থেকে, যে সে ঈমান এনেছে আর ঈমান আনার পরে সে আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনে আমি তাকে একটা পবিত্র জীবন দান করব, আর পরকালে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলের উত্তম প্রতিদান দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা মুমিনের 40 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং নারীদের মধ্য থেকে যারা আমলে সালেহ করবে এই অবস্থায় ওয়া হুয়া মুমিনুন, যে তারা ঈমান ছিল, মুমিন ছিল, এই অবস্থায় যদি তারা আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য অন্য কোনো পুরস্কার নাই জান্নাত ছাড়া, তাদের পুরস্কার জান্নাত, তারা জান্নাতে যাবে। শর্ত হচ্ছে ঈমান আনয়ন করতে হবে, আন্তরিক বিশ্বাস পোষণ করতে হবে, তারপরে আপনাকে আমলে সালেহ করতে হবে। এজন্যই একটা ব্যাপার আপনারা খেয়াল করে দেখবেন, পবিত্র কোরআনের যত জায়গায় আমলের কথা বলা হয়েছে তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলেছেন। কেন? আপনি যদি 1 লিখেন বা কোনো সংখ্যা লেখেন, লিখে পরে আপনি যত শূন্য দিবেন তত দাম আছে, কিন্তু 1 বা কোনো সংখ্যা না লিখে 1 কোটি শূন্য দিলেও 1 কোটি শূন্যের কোনো দাম নাই। ঈমানটা তদ্রূপ, সংখ্যার যেরকম ভূমিকা শূন্যের আগে যেমন 1-এর অনেক গুরুত্বপূর্ণ, 1-এর শূন্যের আগে যেমন সংখ্যার অনেক বেশি দাম, সংখ্যাবিহীন যেমন 1000টা শূন্যর কোনো দাম নাই, ঈমানবিহীন আমলের কোনো দাম নাই। এজন্য আগে আপনাকে ঈমানটা বুঝতে হবে কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আন্তরিকতার সহিত আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, এটা হচ্ছে ইবাদত কবুলের 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। যেই আমলটা আপনি করবেন আমলের মধ্যে আপনাকে ইখলাস থাকতে হবে। সূরা বাইয়িনার 5 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমি বনি আদমকে অর্ডার করেছি, আদেশ করেছি, তারা যেন ইখলাসের সহিত একনিষ্ঠভাবে তারা যেন আমার দ্বীনকে পালন করে, আমি আল্লাহর আদেশ যেন তারা মানে একনিষ্ঠভাবে শুধুমাত্র আমি আল্লাহর জন্য। আমল কম হোক বেশি হোক, আমল ছোট হোক বড় হোক, আমল করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সহিত। সূরা আনামের
162 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবনের সালাত, আপনার জীবনের সিয়াম, আপনার জীবনের যাবতীয় আমল সমস্ত কিছু করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মাঝখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, মাঝখানে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই। এই বাংলার জমিনে আজকে আমরা মুসলিমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছি। এই বাংলার জমিনে আজকে আমরা মুসলিমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছি। কেউ ইসলামের নাম দিয়ে রাজনীতি করছি, কেউ অনিসলাম দিয়ে রাজনীতি করছি, কেউ ইসলামের নাম দিয়ে রাজনীতি করছি, কেউ অনিসলাম দিয়ে রাজনীতি করছি। শুধুমাত্র এতটুকু কথা আপনাদেরকে বলে যাই, আমার গবেষণায় যেটা ধরা পড়েছে, এই বাংলার জমিনে যতগুলো ইসলামিক রাজনীতি রয়েছে, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সদস্যদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা ইসলামের নামে রাজনীতি করেন কেন? তারা একটা আনসার দিয়েছিল, পৃথিবীর মধ্যে অনেক দল রয়েছে মুসলিমদের মধ্য থেকে যারা ইসলামের নাম ব্যবহার করছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কেন করেন? তারা একটাই উত্তর দিয়েছিল, আমরা ইসলাম করি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আমাদের মধ্যে ভুল থাকতে পারে। আমরা ইসলাম করি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আমাদের মধ্যে ভুল থাকতে পারে। যারা অনিসলামিক রাজনীতি করেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা অনিসলামিক রাজনীতি কাদের জন্য করেন? আনসার দিতে পারে নাই। তাদেরকে আমি বলেছিলাম, ও ভাই শুনে রাখেন, আপনার মুখে দাড়ি থাকতে পারে, আপনার মাথায় টুপি থাকতে পারে, আপনার গায়ে জুব্বা থাকতে পারে, আপনার ঘরে কোরআন শরীফ থাকতে পারে। আমি আপনাকে এতটুকু কথা বলে যাই, পবিত্র কোরআনের 30 পারার উপরে যদি আপনি আমল করে থাকেন, আমি বলবো 6 নম্বর সূরা আনআমের 162 নং আয়াতের উপরে এখনো আপনারা আমল করতে পারেন নাই যারা অনিসলামিক রাজনীতি করেন। আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের সমস্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। জীবনের প্রত্যেকটা কাজ করতে হবে। যদি জীবনের প্রত্যেকটা কাজের অর্ধেক হয় আল্লাহর খুশির জন্য আর অর্ধেক হয় শয়তানের খুশির জন্য, আমি বলবো আপনি সূরা আনআমের 162 নং আয়াতের উপরে এখনো আমল করতে পারেন নাই। সূরা কাহাফের 110 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সত্যি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ কামনা করেন, সত্যি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ কামনা করেন, আল্লাহ বলেছেন একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর খুশির জন্য আমল করে যান। আমলের মধ্যে যেন কোনো শিরিক না থাকে, লুকায়িত রিয়া দুনিয়াবি কোনো স্বার্থে যেন আপনার আমলটা না হয়। আমলটা যেন একান্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি বনি আদমের জন্য নির্দিষ্ট করে দিয়েছি, আমি বনি আদমের জন্য ফরজ করে দিয়েছি, তারা একনিষ্ঠভাবে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে। একনিষ্ঠভাবে শুধু আমি আল্লাহর গোলামি করবে, শুধু আমি আল্লাহর নিয়ম নীতি মেনে চলবে, শুধু আমি আল্লাহর নিয়ম নীতি মেনে চলবে। শয়তানের নিয়ম নীতি সে মানবে না। অর্ধেক আমি আল্লাহর নিয়ম নীতি মানবে, অর্ধেক শয়তানের নিয়ম নীতি মানবে। এমনটা আমি আল্লাহ বনি আদমকে অর্ডার করি নাই। বনি আদমকে একনিষ্ঠভাবে সমস্ত নিয়ম নীতি সব জায়গায় আমি আল্লাহর গোলামি করতে হবে। আমি আল্লাহ এটাই বনি আদমের উপর ফরজ করেছি। সূরা নিসার 36 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দেয়া নিয়ম নীতি মেনে চলো। সেইখানে কাউকেই শরীক করো না, কাউকেই না। কাউকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। যে ব্যক্তি সিয়াম পালন করলো মানুষকে দেখানোর জন্য, শিরিক করলো। যে ব্যক্তি যাকাত দিল মানুষকে দেখানোর জন্য, শিরিক করলো। যে ব্যক্তি তার দুনিয়াতে যত আমল রয়েছে, যে কোনো আমল সে মানুষকে দেখানোর জন্য করুক না কেন, সে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে গেল। তাহলে বোঝা যায় আমলটা একসময় শিরিকে রূপান্তরিত হয়ে যায়, ভালো কাজ একসময় শিরিকে রূপান্তরিত হয়ে যায়, যদি সেই ভালো কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, আল্লাহর পা সেদিন বিছিয়ে দিবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, প্রত্যেকটা মুমিন নর নারী সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করবে। ফায়াবকা ওয়াহিদিন,
কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআতান, সবাই সিজদা করবে মুমিন নর নারী, কিন্তু সেদিন আল্লাহকে সিজদা করতে পারবে না তারা, সেদিন আল্লাহকে সিজদা করতে পারবে না তারা যারা দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ায় নেতৃত্বের লোভে, দুনিয়া পাওয়ার লোভে, মানুষকে দেখানোর জন্য যারা সলাতের বেশ ধরেছিল, মানুষকে খুশি করার জন্য, ভোট কালেকশন করার জন্য যারা সলাতের বেশ ধরেছিল, যারা সলাতের সাথে তামাশা করেছিল মানুষকে দেখানোর জন্য, তারা সেদিন সিজদা করতে পারবে না, পারবে না তারা। ফায়াসজুদু লিয়াযহাবু, যখন তারা সিজদা করতে যাবে, ফায়াউদু যাহরু তাবাকান ওয়াহিদান, তাদের পিঠ একেবারে কাঠের মতো সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, তারা সেদিন সিজদা করতে পারবে না, দরা খেয়ে যাবে তারা সেদিন দুনিয়ায় কেন নামাজ পড়েছিল। সালাত কি আল্লাহর জন্য পড়েছিল না দুনিয়াবি স্বার্থে সালাত আদায় করেছিল, পরকালে ধরা খেয়ে যাবে। এই সালাত কোনো কাজেই আসবে না। যে কোনো কাজ, দান সদকা, যে কোনো কাজ, সমস্ত কাজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। পৃথিবীকে রেখে, পৃথিবীর স্বার্থে, দুনিয়ার লোভে কোনো আমল করা যাবে না। ইবাদত কবুলের জন্য 2 নম্বর শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে। আমলটা কম হোক, ছোট হোক, বড় হোক, যাই হোক না কেন, ছোট্ট একটা আমল হলেও আপনি আল্লাহর খুশির জন্য করার চেষ্টা করবেন। ইবাদত কবুলের জন্য 3 নম্বর শর্ত হচ্ছে রাসূলের ইত্তেবা করা, রাসূলের তরিকায় ইবাদত করা। একটা ব্যাপার খেয়াল রাখেন, একটা হচ্ছে নব উদ্ভাবিত আমল, যেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা একটা। আরেকটা হচ্ছে রাসূল করেছেন, আমলটা পূর্বে পাওয়া গিয়েছে কিন্তু রাসূলের পদ্ধতিতে করেন নাই। যেমন সালাতের ব্যাপারটা ধরে নিলাম, সালাতটা রাসূলের জীবনে পাওয়া গিয়েছে, তাই বলি কি আপনি সালাত পড়া শুরু করবেন? না, দেখতে হবে রাসূল কিভাবে পড়েছেন, সেভাবেই পড়তে হবে। এখানে 2টা ব্যাপার, নব উদ্ভাবিত আমল একটা ব্যাপার, আর একটা ব্যাপার হল রাসূলের জিন্দেগিতে আমলটা পাওয়া যায়, করা যাবে না ততক্ষণ পর্যন্ত যে পর্যন্ত রাসূল যেভাবে করেছেন আপনি যদি সেভাবে না করেন, আমলটা যত বড়ই হোক না কেন, এই আমল গ্রহণযোগ্য হবে না। সূরা আহজাবের 33 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন তোমাদের জন্য মডেল। সূরা আল ইমরানের 31 নং আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সাক্ষাৎ চাও, যদি সত্যি তোমরা জান্নাত চাও, তাহলে রাসূলের ইত্তেবা করো। ইত্তেবা মানে কি মনে রাখেন তো, একটা কথা বলে যাই, 3টা পয়েন্ট একটা কথা মনে রাখবেন। ইত্তেবা মানে কি, রাসূলের অনুসরণ মানে কি, রাসূলের অনুসরণ করা মানে কি, রাসূলের আদর্শ মানে কি, রাসূল অনুসরণের ব্যক্তি মানে কি। রাসূল যেই কাজ যখন যেভাবে করেছেন, রাসূল যেই কাজ যখন যেভাবে করেছেন, সেই কাজ তখন সেভাবে করার নাম ইত্তেবা। রাসূল যেই কাজ যখন যেভাবে করেছেন, আপনি সেই কাজ তখন সেভাবে করবেন, এর নাম হচ্ছে রাসূলের ইত্তেবা। যদি রাসূলের ইত্তেবা আপনার আমলের জিন্দেগিতে না আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি আপনি আমল না করেন, আমল যতই পরিশ্রমী আমল হোক, যতই বড় আমল হোক না কেন, সহিহ বুখারীতে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলেছেন, যে কোনো ব্যক্তি যদি এমন কোন আমল করে, যদি আমলটা নতুন হয় তাহলে তো এমনি বাদ। আমলটা যদি নতুন হয়, মা আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সহিহ বুখারীতে এটাও এসেছে। আমল যদি নতুন আবিষ্কার হয়, আমল এমনি বাদ। কিন্তু আমলটা পুরাতন রাসূলের জিন্দেগিতে পাওয়া যায়, কিন্তু আমলের পদ্ধতি, রাসূল যেই পদ্ধতিতে আমলটা করেছেন, আপনি যদি সেই পদ্ধতিতে রাসূলের আমলটা না করেন, তাহলে আমল যতই বড় হোক, আল্লাহ রাসূল বলেছেন এই আমল টিকবে না, গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আমল কবুলের জন্য 3 নম্বর শর্ত হচ্ছে রাসূলের ইত্তেবা। রাসূল যেভাবে আমল করেছেন আপনাকে সেভাবেই আমল করতে হবে। রাসূল যেই আমল করেন নাই সেই আমল আপনাকে করা যাবে না। এই 3টা শর্তের মধ্যে একটা শর্ত কিন্তু কারো থেকে কোনোটাই কম নয়, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইবাদত কবুলের 4 নম্বর শর্ত, ঈমান আনার পূর্বে
যেমনি ভাবে শিরিক থেকে দূরে থাকতে হবে, শিরিককে অস্বীকার করতে হবে, শিরিকি শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, ঈমান আনার পরে ইবাদত কবুলের জন্য 4 নম্বর শর্ত হচ্ছে শিরিক থেকে মুক্ত থাকতে হবে। কোন শিরিকি শক্তির সাথে আপনার কোনো হাত থাকতে পারবে না, কোন শিরকি শক্তির সাথে আপনার কোনো সমর্থন থাকতে পারবে না। ইবাদত কবুল হওয়ার জন্য 4 নম্বর শর্ত হচ্ছে আপনার জীবনে শিরকের লেশ মাত্র থাকতে পারবে না, ছায়াও থাকতে পারবে না। শিরিক থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। যদি শিরিক থেকে আপনি দূরে না থাকতে পারেন, হতে পারে আপনি নিজে শিরিক করেন না, কিন্তু আরেকজনে শিরিক করছে, আপনাদেরকে সহযোগিতা করছেন, দুইটা একই। আপনি বলবেন ভাই আমি তো শিরিক করি না, আমি বলবো এই শিরিক না করলে কি হয়েছে, যে ব্যক্তি শিরিক করছে তার সাথে তো আপনি আছেন। বোঝার চেষ্টা করেন। আপনি বলবেন আপনি শিরিক করছেন না, আপনি বলবেন আপনি মাজারে সেজদা দিচ্ছেন না, কিন্তু যারা মাজারে সেজদা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তার সাথে কিন্তু আপনি ঠিকই রয়েছেন, সমান সমান সমান। আমল টিকবে না, আমল টিকবে না। সহি মুসলিমে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা আগনা শুরাকা ইয়ানি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতু ওয়া শিরকুহু। সমস্ত শিরক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। যে ব্যক্তি তার জীবনে শিরক থাকবে তাকে আমি বর্জন করি, যে ব্যক্তি তার আমলের মধ্যে শিরক থাকবে তার আমলকেও আমি আল্লাহ বর্জন করি। সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে রাসূল আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি এই মর্মে, ইতিপূর্বেও যারা এসেছিল তাদের নিকট আমি এই মর্মে ওহী প্রেরণ করেছি, যারা তাদের জীবনে শিরক থাকবে তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। আপনি নবীও যদি শিরক করেন আপনি নবীরও সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, মানে জাহান্নামে। সূরা আপনার পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সত্যি যদি তোমরা শিরক করতে তোমাদের সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিতেন। সূরা ফুরকানের 23 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ধুলার কণা যেমনি ভাবে বাতাসে উড়ে যায়, আপনার সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি উড়িয়ে দিবেন, কোনো দামই থাকবে না আপনার আমলের, যদি আপনার জীবনে শিরক থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। হে বনি আদম, তুমি যদি আমার নিকট পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে যাব যদি সেখানে শিরক না দেখি, পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে যাব যদি শিরক না দেখি। আর যদি পাহাড় পরিমাণ আমল নিয়ে আসো সেখানে যদি শিরক মিশ্রিত আমল দেখি, ধুলার কণা নিয়ে আল্লাহ আপনার আমল উড়িয়ে দিবে, আমল সেদিন টিকবে না, আমল সেদিন টিকবে না। এই জন্য ইবাদত কবুলের জন্য 4র্থ নম্বর শর্ত হচ্ছে আপনাকে শিরক থেকে নিজে দূরে থাকতে হবে, যারা শিরক প্রতিষ্ঠা করতে চায় তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। ইবাদত কবুলের জন্য 5ম শর্ত হচ্ছে জেনে শুনে। ইবাদত কবুলের জন্য 5ম শর্ত হচ্ছে জেনে শুনে বুঝে বেদাত থেকে দূরে থাকা। জেনে শুনে বুঝে বেদাত থেকে দূরে থাকা, এটা হচ্ছে ইবাদত কবুলের জন্য 5ম শর্ত। বেদাতটা 2 ভাবে হয়। এক ভাবে হলো নতুন আমল আবিষ্কার করে, এটা একটা বেদাত যার পূর্বে কোনো অস্তিত্ব ছিল না। আর আরেকটা হচ্ছে ইবাদত আবিষ্কার হয়েছে ঠিক, কিন্তু ইবাদতটা ছিল পূর্বের যেটা রাসূল করে গিয়েছেন, কিন্তু পদ্ধতিটা হয়েছে নতুন আবিষ্কার। ইবাদত হয়েছে নতুন আবিষ্কার, পদ্ধতি হয়েছে নতুন আবিষ্কার। এখন 2 ভাবে মানুষ বেদাত করছে। সমস্ত বেদাত থেকে আপনি যখন বুঝবেন, আপনাকে যখন বুঝানো হবে, তখন আপনাকে অবশ্যই সেখান থেকে দূরে থাকতে হবে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো সত্য, আজকে মুসলিম সমাজের সামনে যখন বলা হয়, আমলের কথা বলা হয় যে ভাই এটা হচ্ছে আপনি যে করবেন না, এটা রাসূল করেন নাই, পূর্বে ছিল না, অবাক করা ব্যাপার, সে উল্টো আরো খেপে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারের কথা হচ্ছে সামিআনা ওয়া আতানা,
আল্লাহ এবং তার রাসূলের কোন কথা শুনলাম, নির্বাক্যে নির্দ্বিধায় আমি আনুগত্য করলাম, মেনে নিলাম। কিন্তু উল্টো এখন আরো সে রিয়াকশন হয় আমলের কথা বলতে গেলে। এটা তো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আবার ঠিকই দেখা যায়, আমি যদি বলি যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনাকে এই আমলটা করার জন্য, বা আপনারটা ঠিক না, উনি আমার বিপক্ষে খেপে যায়। কিন্তু আমি যদি বলি ভাই আপনার অমুক ইমাম সাহেব, আপনার অমুক হুজুর সাহেব, আপনার অমুক পীর সাহেব, আপনার বুজুর্গ সাহেব এই আমলটার কথা বলেছেন, নির্দ্বিধায় সে আমলটা মেনে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলিম সমাজের চিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে আমল শিখাইলাম, সে মানলো না, কিন্তু অন্য একজন ব্যক্তির আমল দিয়ে আমি শিখাইলাম, নির্দ্বিধায় সে বাক্য মেনে নিল। এটা কি ইমানদারের বৈশিষ্ট্য নাকি? আশ্চর্য ব্যাপার। এটা কিরকম ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে? বেদাত থেকে আপনাকে দূরে থাকতেই হবে। এমনকি জেনে শুনে কোন বেদাতি ব্যক্তিকে সম্মানও করা যাবে না। বেদাত থেকে আপনি যেমনি ভাবে দূরে থাকবেন, এটা যেমন আপনার দায়িত্ব, জেনে শুনে কোন বেদাতি ব্যক্তিকে সম্মান করা যাবে না, এটাও আপনার দায়িত্ব। মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথবা বাইহাকি দেশে সম্ভবত, মান ওয়াক্কার আলী সাহিবি বিদআতান ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। জেনে শুনে যদি কোনো ব্যক্তি কোন বেদাতি ব্যক্তিকে সম্মান করলো, যে ব্যক্তি সম্মান করলো সে যেন ইসলামকে ধ্বংস করে দিল। যে বেদাতি সে ধ্বংস করে নাই, যে ব্যক্তি সম্মান করলো সে যেন ইসলামকে ধ্বংস করে দিল। বেদাত থেকে যেমনি দূরে থাকবেন, বেদাতি ব্যক্তিদেরকে সম্মান করা থেকেও দূরে থাকবেন। তার মানে কি অপমান করবেন না? অপমান করবেন না, অতিরঞ্জন কোনো কিছু করা যাবে না। বেদাত থেকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে এসেছে, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। শেষ জামানায় এমন কিছু মিথ্যুক আবিষ্কার হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। এমন মিথ্যুক শেষ জামানায় আবিষ্কার হবে, তারা এমন হাদিস বর্ণনা করবে ধর্মের নামে, আল্লাহ রাসূল বলেছেন যেই হাদিস তোমরা শোনো নাই, যেই হাদিস তোমাদের পিতামাতারাও শুনে নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই, এমন নতুন হাদিস তারা বর্ণনা করবে, নিজ থেকে বানিয়ে তারা ধর্মের নামে চালিয়ে দিবে। হাদিস মুসলিম শরীফের। ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যতই আমল করেন না কেন, আমলটা যদি নব উদ্ভাবিত হয় অথবা আপনার জীবনে যদি বিদআত থাকে, আপনি যতই আমল করেন না কেন, আমলের পদ্ধতিটা যদি নব উদ্ভাবিত হয়, আল্লাহ রাসূল বলেছেন সেই প্রত্যেকটা জিনিস আপনাকে গোমরাহির দিকে নিয়ে যাবে, আর প্রত্যেকটা গোমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আপনি যতই আমল করেন, যতই আপনি আমল করেন, গোমরাহির ঠিকানা জাহান্নাম। এই নব উদ্ভাবিত আমল এবং নব উদ্ভাবিত আমলের পদ্ধতি আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। নব উদ্ভাবিত আমল, নব উদ্ভাবিত আমলের পদ্ধতি আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। মুসনাদ আহমদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লাহু লিসাহিবি বিদআতান সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা আদলান। যে ব্যক্তি জেনে শুনে কোনো বেদাত করবে, তাকে বলার পরেও সে সেখান থেকে ফিরে আসবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপরে তার সালাত, সিয়াম, যাকাত, উমরা কোনো কিছুই কবুল হবে না। বুঝানোর পরেও যদি সেখান থেকে সে ফিরে না আসে, জেনে শুনে যদি সে বেদাতকেই বেছে নেয়, সুন্নত পরিত্যাগ করে, আল্লাহ রাসূল বলেছেন তার আমল গ্রহণযোগ্য হবে না। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিন। আটের খামির থেকে যেমনি ভাবে চুল আস্তে করে বেরিয়ে যায়, সে ইসলাম থেকে এমন আস্তে করে বেরিয়ে যাবে, সে টেরই পাবে না। এই গোমরাহি থেকে এমন ভাবে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে। শুধু কি তাই এখানেই সীমাবদ্ধ? ইসলাম থেকে বের হয়ে সীমাবদ্ধ নয়, পরকালের অবস্থাটা এরকম হবে। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমু আবাদান লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। হাউজে কাউসারের নিকট আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকবেন, একদল যাবে, তাদেরকে পানি পান করানো হবে, তারা চলে যাওয়ার পর আরেক দল যাবে, উপর থেকে একটা পর্দা চলে আসবে তাদের মাঝখানে এবং রাসূলের মাঝখানে।
আল্লাহ রাসূল বলবে ইয়া রব ইন্নাহু মিন্নি, সে তো আমার উম্মত, সে তো আমার উম্মত ছিল। তাহলে এরকম হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা, আপনি জানেন না, আপনি চলে আসার পরে ধর্মের নামে সে এমন নব উদ্ভাবিত বিষয় আবিষ্কার করেছিল, আপনি চলে আসার পরে ইবাদতের পদ্ধতিতে এমন নব উদ্ভাবিত ইবাদতের পদ্ধতি আবিষ্কার করেছিল রাসূল, আপনি জানেন না, আপনার শরীয়তকে সারা চেঞ্জ করে ফেলেছে, আপনার শরীয়ত পুরো উল্টো করে ফেলেছে তারা। আল্লাহ রাসূল বলবেন সহখান সহখান, যা দূর হয়ে যা, এখান থেকে দূর হয়ে যা, তোর জায়গা এখানে না, টিকবে না আপনার ইবাদত, আপনার ইবাদত টিকবে না, আমি বলে গেলাম, আপনার ইবাদত টিকবে না, আমি বলে গেলাম। বেদাত তাকেই বলা হয় যেই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। বেদাত সেই জিনিসকেই বলা হয় যেই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করা হয়, পরকালে জান্নাতের যাওয়ার জন্যই করা হয়। কিন্তু ওই আমলটা যদি নব উদ্ভাবিত হয়, ওই আমলের পদ্ধতি যদি নব উদ্ভাবিত হয়, আমল যতই সুন্দর হোক, এই আমলটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে হবে ইবাদত কবুলের জন্য পঞ্চম শর্ত হচ্ছে বেদাত থেকে দূরে থেকে জীবন গঠন করতে হবে। আমল কম হোক বেশি হোক, বেদাত থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সর্বশেষ ইবাদত কবুলের জন্য যেই শর্ত, হালাল উপার্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 168 নং আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল, তোমরা সবাই জমিনের মধ্যে হালাল উপার্জন করো, হালাল ভক্ষণ করো, হারাম বর্জন করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হারামটা হচ্ছে শয়তানের কাজ, সুতরাং শয়তানের কাজ অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। হালাল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, আর হারাম হচ্ছে শয়তানের কাজ, হারামকে বর্জন করতেই হবে। সূরা বাকারার 172 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে হালাল রুজি দিয়েছেন, হে ঈমানদার সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে হালাল রুজি দিয়েছেন, সেই হালাল রুজি ভক্ষণ করো, যদি সেটা কম হয়, যদি সেটা কম হয় তারপরও হালাল রুজি ভক্ষণ করো। আর হারাম যদি অনেক বেশি হয় তাহলে সেই হারামকে বর্জন করো। এখন একটু খেয়াল করেন, আপনার জীবনে ঈমান রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার বলছি, আপনার জীবনে ঈমান রয়েছে, আপনার জীবনে ইখলাস রয়েছে, আপনার জীবনে রাসূলের ইত্তেবা রয়েছে, আপনার জীবনে শিরক থেকে মুক্ত রয়েছে, আপনার জীবনে বেদাত থেকে মুক্ত রয়েছে। চলুন দেখি সর্বশেষ কারণটা আপনাকে কি বলে। আপনি 2 রাকাত সালাতে দাঁড়ালেন, বুঝেন, সবাইকে আমি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনি 2 রাকাত সালাতে দাঁড়ালেন, 2 রাকাত সালাতে দাঁড়ানোর আগে আপনার ঈমান ছিল, 2 রাকাত সালাতে দাঁড়ানোর আগে আপনার ইখলাস ছিল, 2 রাকাত সালাতের মধ্যে আপনার রাসূলের ইত্তেবা ছিল, 2 রাকাত সালাতের মধ্যে আপনার কোনো শিরক ছিল না, শিরক আগে থেকে আপনি মুক্ত ছিলেন, 2 রাকাত সালাত আদায়ের সময় আপনার জীবনে আপনি কোনো বেদাত ছিলেন না। 5টা শর্ত আপনার মধ্যে পাওয়া গেল। 2 রাকাত সালাতে দাঁড়ালেন, এমন অবস্থায় আপনার ইনকাম হারাম। চলুন দেখি 2 রাকাত সালাতের কি অবস্থা। 5টা শর্ত পাওয়া গেছে আপনার মধ্যে। আপনার ঈমান ছিল, আপনার ইখলাস ছিল, রাসূলের ইত্তেবা ছিল, আপনি শিরক থেকে মুক্ত ছিলেন, জীবনও বেদাত করেন নাই, 2 রাকাত সালাতে দাঁড়ালেন। চলুন তো দেখি আপনার 2 রাকাত সালাতের অবস্থাটা কি। আমি বলি না আপনার সালাত কবুল হবে না, আমি বলছি না আপনার সালাত কবুল হবে না, এরকম রিস্ক আমি নিতে পারবো না। তবে চলুন তো দেখি আপনার 2 রাকাত সালাত কতটুকু উপকারে আসবে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে এসেছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। একথা বলে আল্লাহ নবী বললেন ওয়া যাকারা রাজুলা, নবী একটা লোকের কথা উল্লেখ করলেন, আশআসা ওয়া আকবারা, সে একটা সফরে ছিল দীর্ঘ সময়, তার শরীরে ময়লা, চেহারার মধ্যে সফরের ভাব,
চিন্তিত ভাব, সে রাস্তায় চলছে দূরপাল্লার যাত্রা, সেখানে সে বিপদে পড়ে ইয়ামুদ্দু ইয়াদাহু, সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাত তুলে বলল, ইয়া রব, বিপদে পড়েছে বেচারা, সে আল্লাহকে ডাকছে। আল্লাহ রাসূল বললেন, ওয়া মাতআমাহু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। এমন অবস্থায় সে আকাশের দিকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে বিপদে পড়ে, অথচ তার খাদ্য হারাম, অথচ তার পোশাক হারাম, অথচ তার সমস্ত শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে। আন্না ইউস্তাজিবু লিযালিক, তার দোয়াটা আল্লাহ কিভাবে কবুল করবেন? তার দোয়াটা আল্লাহ কিভাবে কবুল করবেন? তার সমস্ত কিছু গঠিত হয়েছে হারাম দিয়ে, তার দোয়াটা আল্লাহ কিভাবে কবুল করবেন? মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহিম। যে ব্যক্তি 2 রাকাত সালাতে দাঁড়ালো নামাজ পড়ার জন্য, তার গায়ের জামা, আল্লাহ রাসূল বলেছেন, তার গায়ের যে জামা রয়েছে, এই জামার মধ্যে যদি 10 দিরহাম, এই জামার মধ্যে যদি 10 দিরহাম হারাম থাকে, আর এই জামা পরে যদি সে সালাত আদায় করে, তার সালাত ততক্ষণ কবুল হবে না যে পর্যন্ত না সে তার গা থেকে জামাটা খুলে ফেলবে। ততক্ষণ কবুল হবে না যে পর্যন্ত না তার গা থেকে জামাটা খুলে ফেলবে। জামার মধ্যে 10 দিরহাম হারাম থাকলে যদি সালাত কবুল না হয়, গোটা শরীর যদি হারাম দ্বারা গঠিত হয়, তার সালাতের অবস্থাটাকে একটু চিন্তা করে দেখা দরকার। আমি বলি না সালাত কবুল হবে না, আমি বলছি না যে আপনার সালাত কবুল হবে না, আমি আপনাকে বলছি না আপনার সালাত কবুল হবে না। মুসনাদ আহমদে এসেছে, বাইহাকিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ওয়া কানাত তিনার আওলা বিহি। ওই শরীর জান্নাতে যাবে না, ওই শরীর জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, ওই শরীর জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, ওই শরীর জাহান্নামে যাওয়ার উপযুক্ত। যেই শরীর গঠিত হয়েছে হারাম টাকা দ্বারা, যেই শরীর গঠিত হয়েছে হারাম টাকা দ্বারা, সেই শরীর জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, সেই শরীর জাহান্নামে যাওয়ার উপযুক্ত। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীর হারাম টাকা দিয়ে বড় হয়েছে, যেই শরীর হারাম টাকা দিয়ে বড় হয়েছে, যেই শরীর হারাম টাকা দিয়ে বড় হয়েছে, সেই শরীর জান্নাতে যাবে না, যাবে না সে জান্নাতে। তাহলে আপনার ইবাদতের মধ্যে ঈমান ছিল, আপনার ইবাদতের মধ্যে ইখলাস ছিল, আপনার ইবাদতের মধ্যে রাসূলের ইত্তেবা ছিল, আপনার ইবাদতের মধ্যে শিরক থেকে মুক্ত ছিলেন, আপনার ইবাদতের মধ্যে বেদাত ছিল না, আপনি বেদাত থেকে দূরে ছিলেন, কিন্তু আপনার ইনকামটা হারাম। দেখেন তো অবস্থা, আপনার 5টা শর্তের পরেও ইবাদত কতটুকু কাজে আসে? চিন্তা করেন সবাই, সবাই একটু ভাবেন। 5টা শর্ত আপনার ইবাদতের মধ্যে পাওয়া গিয়েছে, কিন্তু একটা গ্যাপ আপনার রয়েছে, যে গ্যাপটার কারণে আপনার ইবাদত বরবাদ হয়ে যাবে। আজকে আমাদের মধ্যে আমরা অনেকে অনেক কথাই বলছি, অনেকে অনেক কথাই বলছি, কিন্তু আমাদের ইনকাম, বেশিরভাগ মানুষের ইনকাম আজকে হারাম উপায়ে অর্জিত হচ্ছে। বেশিরভাগ মানুষের ইনকামটা চলে গেছে আজকে হারামের পন্থায়। এজন্য সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইবালুল মারউ মা উখিযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। কিয়ামতের পূর্বে অবস্থা, ইয়াতি আলান নাসি জামানুন, এমন জামান আসবে, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, তার ইনকামটা হালাল না হারাম সে চিন্তাই করবে না, তার ইনকামটা হালাল না হারাম সে চিন্তাই করবে না। আজকেই আপনি সিদ্ধান্ত নেন, আপনার শরীরে, আপনার জীবনে যদি অবৈধ উপার্জন থেকে থাকে, আপনার জীবনে যদি অবৈধভাবে আপনি টাকা উপার্জন করে থাকেন, হারাম পন্থায় উপার্জন করে থাকেন, আজকেই আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, তওবা করেন। আপনি যদি এই হারাম নিয়ে ইবাদত করেন, আমি জানি না আপনার ইবাদত কতটুকু উপকারে আসবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন হারাম শরীর জান্নাতে যাবে না। তাহলে আপনি কিসের জন্য ইবাদত করছেন? কোথায় যাওয়ার জন্য ইবাদত করছেন? চিন্তার বিষয়। আজকেই তওবা ইস্তেগফার করে আপনি হালাল ভাবে টাকা উপার্জন করার জন্য চেষ্টা করেন, বৈধ পন্থায় কম হোক উপার্জন করার চেষ্টা করেন, তা না হলে কিন্তু পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, ইবাদত কবুলের যে শর্তটা রয়েছে,
সমস্ত ওলামায়ে কেরাম আমি দেখেছি ওনারা দুইটা বিষয় নিয়ে কথা বলেছেন, ইখলাস আর রাসূলের ইত্তেবা। ওই দুইটার ভিতরে আমার 6টা রয়েছে। আমি 6টা এমন ভেঙে বলেছি এই কারণে যাতে করে আপনাদের বুঝে আসে। 6টা কারণ আমি এজন্য বলেছি যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন। আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের জীবনে আমরা এতটুকু তো আল্লাহকে মানতে পারি না, সবার কথাই বলছি, আমি না সবার কথাই বলছি, আল্লাহকে তো ততটুকু মানতে পারি না। তারপরেও যতটুকু মানি এতটুকু যদি পরকালে কাজে না আসে, তারপরেও যতটুকু মানি এতটুকু যদি পরকালে কাজে না আসে, তাহলে কি নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন? কি নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন? কিসের আশায় আপনি পরকালে জান্নাত চাইবেন? যতটুকু করি ততটুকু যদি পরকালে না টিকে। উদাত্ত আহ্বান সবার প্রতি জানাচ্ছি, সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের ইবাদতগুলো কম হোক বেশি হোক, আমরা যেন যেই শর্ত মোতাবেক ইবাদত করলে গ্রহণযোগ্য হবে, কবুল হবে, ওইভাবে যেভাবে ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে, ওইভাবে আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ।